আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর হালিম খাবো। মা রান্না করেছে গরুর মাংস দিয়ে, এত মজা হয়েছে হালিম। আর আমার মায়ের হাতের হালিম কিন্তু বেশ স্পেশাল। আমাদের ফ্যামিলির সবাই বেশ পছন্দ করে আমার মায়ের হাতের এই স্পেশাল হালিম। স্পেশালি তো মারিমের বাবা বেশ পছন্দ করে, খুব মজা করে খায়। আজকে রান্না করেছে, মারিমের বাবা ভেবেছিলাম আসবে, কিন্তু সে আর আসে নাই, তো খেতেও পারে নাই বেচারা। কিন্তু আমরা খেয়েছি, অনেক মজা হয়েছে। এত পরিমাণের মাংস দিয়েছে, আর হচ্ছে গিয়ে সালাদ তো আছেই। লেবু যদিও কম হয়ে গিয়েছে, কারণ লেবু মা বাজার থেকে কিনে বাজারে রেখে চলে আসছে, নিতে ভুলে গিয়েছে আর কি। তো যাই হোক, হালিম খাচ্ছি আর আপনাদের সাথে প্রতিবারের মতো আজকেও মনে করিয়ে দিতে চাই, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাহামা হচ্ছে গিয়ে হালিমগুলো বেড়ে নিচ্ছে, আর হচ্ছে গিয়ে স্পেশাল হালিম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করি, ঝাল হয়ে যায় বলে। আর এমনিতে খেতে এত মজা লাগছিল, আর এই উইন্টার ভাইবের মধ্যে হালিমটা কিন্তু বেশ ভালো যায়। আর হচ্ছে গিয়ে সাথে কিন্তু নল্লিও করেছিল, নেহারি বলে যেটাকে, কিন্তু আমি নেহারি খাই না, এই কারণে রাহামা খেয়েছে। ও বললো অনেক মজা হয়েছে। নেহারি কেন জানি আমার পছন্দ না, ওই যে নল্লির ভিতরে যে থাকে না, ওগুলো আমি খাই না। আমার কেন জানি ভালো লাগে না, কখনোই আমি নল্লি খাই নাই বা খাই না। মারিয়ার বাবা যদিও আমাকে খুব জোরাজোরি করে খাওয়ানোর জন্য, কিন্তু আমি অ্যাভয়েডই করি মোস্ট অফ দ্য টাইম আর কি বলা যায়। এটা হচ্ছে আরেকদিন সন্ধ্যার নাস্তা। আমি বাইরে গিয়েছিলাম, চিতই পিঠা নিয়ে আসছি। আমাদের বাসার মানে আমার বাপের বাড়ির বাসার খুব কাছেই একটা আঙ্কেল চিতই পিঠা বিক্রি করে। উনি একটু বয়স্ক, কিন্তু ওনার চিতই পিঠা যেমন মজা তেমন তার ভর্তা খুবই স্পেশাল। একা হাতে এত চিতই পিঠা বানায়, ভাপা পিঠাও বানায় সাথে, কিন্তু এত মজা করে বানায় আর একা হাতে যে সামলায়, আর মানুষ খেয়েই তো বুঝে যে আসলে কেমন হয়, কেমন পিঠার মান আর কি। তো সব মানুষ খেয়ে খেয়ে এত মজা পেয়েছে যে এত ভিড় লেগে থাকে তার দোকানে, মানে কি বলবো। তো খুবই মজা তার পিঠা। তো নিয়ে আসছিলাম ভর্তাগুলো স্পেশালি, তো ভর্তার জন্য এই চিতই পিঠা নিয়ে আসি খাওয়ার জন্য। তো এত মজা ছিল। সকাল 6:20 ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমরা মুন্সিগঞ্জ যাব। বলা চলে আব্বুর একটা ইম্পর্টেন্ট কাজও আছে, আবার রাহামাকে আমাদের বাসায় দিয়ে আসবো, কারণ মা আব্বু গ্রামে একেবারে কাজে লেগে পড়বে আর কি। আর সাথে করে রাহামাদের বাসায় দাওয়াতও আছে, রাহামার আর কি পার্সোনালি বিয়ের দাওয়াত আছে। তো এই কারণেই তো এত সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে আমরা বের হয়ে পড়েছি। গাড়িও অন টাইম চলে আসছে। তো এই যে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, মানে ঘটে নাই আলহামদুলিল্লাহ, বাট বেঁচে গেছি আর কি। তো বলি কি ঘটনাটা ঘটছে আর কি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যাচ্ছি, আর এত সকালে উঠেছি বুঝতেই তো পারছেন। রাতেও ইব্রাহিম অনেক বিরক্ত করেছে, আমরা অলমোস্ট সবাই ঘুমের ঘোরেই ছিলাম। ড্রাইভার ভাইয়াটা গাড়ি চালাচ্ছিল, তো এমন সময় ফাঁকা রাস্তা, বাট একটা অটো দাঁড়িয়েছিল, আর সাথে অটোটার সাথে 3টা লোক দাঁড়িয়েছিল, আর আমাদের গাড়ি যাচ্ছিল। এমন সময় ওনার চোখ লেগে যায় আর কি, আর উনি ওই অটোওয়ালাকে মেরে দিতে নিছিল। আর এমন সময় আব্বু খেয়াল করে, বা আব্বু হয়তো ঘুমিয়ে যেতে নিছে, বা সামহাও আব্বু এটা খেয়াল করে। আব্বু সামনের সিটে বসছিল, ড্রাইভার সিটের পাশের সিটে আর কি। তো আব্বু সেটা দেখে সাথে সাথে ওনাকে চিৎকার দিয়ে অ্যালার্ট করে, আর উনি সাথে সাথে গিয়ার ঘুরায় মানে ডানের দিকে নিয়ে যায় আর কি। তো আল্লাহ বাঁচিয়েছে যে অটোকেও মেরে দেয় না, আবার ওই পাশ থেকেও কোনো গাড়ি আসতেছিল না। না হলে তো এইভাবে এত স্পিডে গাড়ি থাকা অবস্থায় যদি উনি ডান দিকে ঘুরাতে যায়, তাহলে তার একটা গাড়ি আসলে তো মুখোমুখি সংঘর্ষ হয়ে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে একদম হাতে ধরে বাঁচিয়েছে। আমি তো যখন চোখ খুলেছি আব্বু চিৎকারে, তখন থেকে একদম মানে লাগাই দিচ্ছিল অটোওয়ালাকে, এইরকম একটা সিচুয়েশনে আমার চোখ খোলে। তো আমি তো চিৎকার দিয়ে উঠি আর দোয়া পড়া শুরু করে দিই, মানে কে না ভয় পাবে বলেন তো। তো যাই হোক, তারপরে এই তো চলে আসছি না আমাদের বাসায়। আব্বু আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যায়, তো ওদিক থেকে আমরা রিক্সা নিয়ে চলে আসি।
আব্বু চলে যায় টুঙ্গি বাড়ি, যেহেতু আমাদের কাজ আছে। তো মারিয়াম আর ইব্রাহিম এসে তো ভীষণ খুশি, পাখি দেখতে পাচ্ছে। রাহামার ভাই পাখি বলে, তো এত এত কবুতর আর টিয়া পাখি দেখে তো আমার ছেলে মেয়ে ভীষণ খুশি। আর যাক, এই প্রথমবার ইব্রাহিম কোনো বিরক্ত করে নাই, শান্তি মতো আমি আসলে খেতে পেরেছি বা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে পেরেছি বলা যায়। তো আজকে আবার অবশ্য আমাদের প্ল্যান অনেক বেশি, মানে আরেক জায়গায় যাব, আমার বড় আন্টিদের বাসায়। আমাদের বাসায় এসেই জাস্ট নাস্তাটা করেছি, খুদের ভাত করেছে, এত মজা হয়েছে খুদের ভাত, আর এত রকমের ভর্তা করেছে আন্টি, ভীষণ মজা হয়েছে। আর এত আয়োজন, আসলে কি বলবো, বাট আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল প্রত্যেকটা খাবার। আর এই শীতের সকালে না, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবারই হচ্ছে বৌয়া। বৌয়া বলে অনেকে, বা বউ ভাত বলে, বা খুদের ভাত বলে, যে যেটাই বলুক না কেন, অনেক মজা হয় ডিম ভাজা আর ভর্তা দিয়ে খেতে। আমার কাছে তো খালিও খেতে মজা লাগে, মানে এতই ভালো লাগে। নাস্তা খেয়ে আমরা দেরি করি নাই, যেহেতু বড় আন্টিদের বাসায় যাব। বড় আন্টিদের বাসায় যাওয়ার মেইন রিজন হচ্ছে গিয়ে বড় আন্টিরা কাজ করাচ্ছে বাসায়, রেনোভেশনের কাজ চলছে। তো আমরা সেটা দেখবো আর কি। অনেকদিন ধরে আন্টি বলতেছিল মাকে আসার জন্য, দেখে যাওয়ার জন্য। তো যাচ্ছি করে আর যাওয়া হয় নাই। আর আমিও যেহেতু আছি, মার মাথা খারাপ করে দিয়েছি যাওয়ার জন্য, যে মা প্লিজ নিয়ে চলো, বড় আন্টিদের বাসায় অনেক দিন হয়েছে যাই না। তো এই যে মা ফল নিচ্ছে আমার নানিদের বাসা, মানে রাহামাদের বাসার গলিতেই। আমার নানিদের বাসা আর রাহামাদের বাসা হচ্ছে 3-4টা বিল্ডিং, যদি বিল্ডিং হয় আর কি, 4-5টা বিল্ডিংয়ের এই পার সেপার হবে আর কি, এরকম, মানে এক রোডেই। তো এত কাছে যেহেতু, তো এই আমার নানির বাড়ির রাস্তাও বলা চলে। তো এই যে মা ফল নিয়ে নিয়েছে, এখন আমরা গাড়িতে উঠবো, উঠে বড়ান্টিদের বাসায় যাবো। অনেক দিন পর আমি বড়ান্টিদের বাসায় যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড আর অনেক খুশি, এত ভালো লাগছে। ছোটোবেলা থেকেই পুরো গ্রামে মুন্সিগঞ্জ বলতেই বড় আন্টির বাসা বুঝি, কারণ বড় আন্টিদের বাসায় না, জানি না কেন এত শান্তি লাগে, এত টান লাগে, আমি জানি না। হয়তো আমার বড় আঙ্কেলের কারণে, কারণ বড় আঙ্কেল আমাদেরকে এত ভালোবাসতো, স্পেশালি আমাকে, একদম তার মেয়ে নাই মেয়ের মতো আমাকে ভালোবাসতো, আদর করতো। আমার এখনও মনে পড়ে, আমার আঙ্কেল যখন খুব অসুস্থ, যখন ব্রেন টিউমার ধরা পড়ে আর কি, ট্রিটমেন্টের জন্য ঢাকায় ছিল, তো আমাদের বাসায় আসা যাওয়ার মধ্যে থাকতো, যেহেতু ঢাকায় আমরাই আছি আর কি। তো আঙ্কেল যখন আমাদের বাসায় আসছে, আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, এরকম হবে মেবি, আমার মনেও পড়ে না। গার্হস্থ্য অর্থনীতি বইয়ের মধ্যে ভেজিটেবল রোলের না একটা রেসিপি ছিল। তো আমি না সেটা স্কুলে হয়তো এটা প্র্যাকটিস করার বা কোনো একটা ক্লাস ওয়ার্ক ছিল আর কি, হোমওয়ার্ক ছিল। তো আমি সেটা বাসায় না নিজে নিজে ট্রাই করতেছিলাম, আর আমার নানি ছিল বাসায়। তো ওনার হেল্প নিয়ে আমি ভেজিটেবল রোলটা বানাইছিলাম। ফার্স্ট টাইম আমার লাইফে আমি কিছু একটা বানাইছি, আর সেটা আলহামদুলিল্লাহ আমি আমার বড় আঙ্কেলকে খাওয়াইতে পারছি। তো আঙ্কেল খেয়ে অনেক প্রশংসা করে যে অনেক মজা হয়েছে আর কি। তো এটা আমার আজীবন মনে থাকবে যে আমি আমার আঙ্কেলকে খাওয়াইতে পারছি। আঙ্কেল আমাকে এতই ভালোবাসতো, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার আঙ্কেল বলে গেছে যে আমি যাতে আসি, আমরা যাতে সবাই বেড়াতে যাই, এর জন্য আঙ্কেল তোশক, জাজিম, তারপর কম্বল, এগুলো সব কিনে রেখে গেছে তার নতুন বাসায়। এখন যে বাসাটা যাচ্ছে সেটা তাদের এখন পূরণ হয়ে গেছে, বাট তখন আঙ্কেল এটা করে পুরোপুরি কমপ্লিটও করতে পারে না, আঙ্কেল মারা যায় আর কি। তো সবাই আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেল যাতে আল্লাহ আঙ্কেলকে বেহেশত নসিব করে। আমি মানে সব সময় আমি আমার আঙ্কেলের জন্য দোয়া করি। আমার আমার এক চাচা মারা গেছে, ওই চাচার জন্য দোয়া করি, আমার নানা নানি দাদা দাদি, আমি সবার জন্য দোয়া করি। তো যাই হোক, এই তো আমার বরান্ডাতে বাসায় চলে আসছি। আসার পর একটু বসেই এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধবিহার দেখতে। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, ওরা একটু ঘুরতে পারবে, খেলতে পারবে। এই যে বৌদ্ধবিহার, এটা যদিও সবসময় মানুষদেরকে যেতে দেয় না, বাট আমার খালাতো ভাইয়ের আবার পরিচিত যারা এটার ভিতরে থাকে আর কি, দেখাশোনা করে। তো ও ফোন দেওয়ার সাথে সাথে গেট খুলে দিছে, আমরাও চলে আসছি। এখানের ভিডিও অনেক পাবেন আমার চ্যানেলে আছে, এখানে প্রায় আমি বরান্ডাতে পাশে আসলে আসি। এই জায়গাটা আমাদের জন্য অনেক পরিচিত। এইটা আসলে মানে এটা পাওয়া গেছে, মানে আমার বরান্ডিদের বাসার এটা একটুখানি রাস্তা, বাট এটা পাওয়া গেছে হচ্ছে গিয়ে আমার বরান্ডিরা থাকতেই আর কি। তো হঠাৎ করে জানা যায় যে একজনের বাড়ির নিচে নাকি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে। তারপরে সেটা খোদাই টোদাই করে তো অনেক মূর্তি পাওয়া যায়, পুকুরের নিচে পাওয়া যায়, অনেক জায়গায় এই মূর্তি টুর্তি পাওয়া যায় আর কি, বৌদ্ধদের, অনেক পুরানো। তো এগুলো সব সংরক্ষণ করে সরকার। আর হচ্ছে গিয়ে এই জায়গাটাকে এইরকম করে দেয়, একটা পার্ক টাইপের করে, যাতে মানুষ এসে বেড়াতে পারে বা ঘুরতে পারে, দেখতে পারে। এখানে অনেক ধরনের ঔষধি গাছ লাগানো আছে, ফলের গাছ লাগানো আছে।
যাই হোক ওই দিকে আর যাই নাই, এদিক থেকে ঘুরে এখন বাচ্চারা যেহেতু আছে বুঝতেই পারছেন ভয় পাচ্ছিলাম, পানি টানি গ্রামের বাড়ি পানি টানি আসি, আর এখন ইব্রাহিম অনেক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে, তো এই জন্য আর কি ভয় পাই, চলে যাচ্ছি। আর মাও বলতেছিল সাবধানে থাকতে, ওদেরকে নিয়ে সাবধানে, যাতে আমি এখানে ঘুরে বেশি দেরি না করি আর কি। তো যাওয়ার পথে বেগুনের চারা দেখতে পাচ্ছি, গাছ হয়েছে, বেগুন হয়ে ভরে আছে। এইখানে আমার বরান্ডিতে বাসার সামনে না অনেক চাষাবাদ হয়, এক এক সময় এক এক কিছু হয়, আলু হয়, বেগুন হয়, তারপর হচ্ছে কি আরও অনেক অনেক সবজি হয় এখানে, আমার কাছে দেখতে ভালোই লাগে। তো যাই হোক আমার বরান্ডিদের বাসাটাই আমার চেনা পরিচিতর মধ্যে এরকম খোলামেলা আর এত সুন্দর। তো আসার পর দেখি যে আন্টি হচ্ছে কি সমুচা সিঙ্গারা আনিয়ে আছে, দেখে তো মানে আন্টিকে বলতেছিলাম কি দরকার ছিল এগুলো করার। তো আনার পরেই যে আমার মেয়ে খাচ্ছে, ছেলে খাচ্ছে, আমার খালাতো বোন খাচ্ছে, ভালোই লাগছিল আর কি। তো আমার খালাতো বোন আর আমার মেয়ের এত ভালো বন্ডিং হয়েছে, ঠিক যেমনটা আমার ছোট বোনের আর আমার বন্ডিং। তো যাই হোক ভালোই হয়েছে। এই যে মটকা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরনো মটকা, এগুলোতে মনে হয় ধান রাখতো। এগুলোর প্রচলন আমি দেখি নাই, কিন্তু মানে আমার জন্মেরও আগে এগুলোর প্রচলন ছিল, এখন আছে কিনা জানি না, বাট কী রাখে জানি না, খুব একটা আইডিয়া নাই আর কি। তো তারপর বড় আন্টিদের বাসায় খাওয়া দাওয়া করে চলে আসছি আবার আন্টিদের বাসায়, আমাদের বাসায় আর কি। আসার পর দেখি দুপুরে তো মহা আয়োজন আন্টি করে রাখছে একদম, এবং ভর্তা, ইলিশ মাছ, আমি তো ইলিশ মাছ খাই না। তারপর আন্টির পালা মুরগি আর কি, আন্টি নিজে পেলে এই মুরগি জবাই করে আমাদেরকে রান্না করে দিয়েছে। আর এই চিংড়ি মাছের যে কোপ্তাটা করেছে, ওফ এত মজা ছিল, এত মজা ছিল। আমি কেন জানি চিংড়ি মাছের এই পাকোড়াটা না আমার এত ভালো লাগে। কোপ্তা এটা কী বলে চিংড়ি মাছের আমি জানি না, মানে পাকোড়া টাইপেরই আর কি, খুবই মজা ছিল। আর আন্টির পালা দেশি মুরগির ডিম ভুনা করেছে, মানে প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ছিল, মানে খাওয়ার উপরে খাওয়া। কারণ বরান্ডেদের বাসায় গিয়ে সমুদ্র সিঙ্গারা খেয়ে তো পেটের অবস্থা আরও খারাপ, তারপরে আবার আন্টি এত আয়োজন করেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটা বেশ ভালো গিয়েছে, কিন্তু বারবার খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এতদিন পর বরান্ডেদের বাসায় গিয়েছি, অনেক এনজয় করেছি। তো সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন, আন্টি এই অসুস্থ থাকে, এই সুস্থ হয়, আবার অসুস্থ হয়ে যায়। তো আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।